আবার শুরু হতে চলেছে সূর্যগ্রহণ এবং তার 15 ডেজে কিন্তু চন্দ্রগ্রহণ। বি অ্যালার্ট, সবাইকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত, বিকজ এই কম্বিনেশনে এই প্ল্যানেটারি 5টা গ্রহ একসাথে বসে যে সূর্যগ্রহণের জন্য করছে তাতে কিন্তু খুব একটি শুভ নেই এবং প্রত্যেকটি রাশির জন্য কিন্তু সেখানে প্রবলেম অ্যারাইজ হচ্ছে। এখানে আমাদের রাশি অনুযায়ী আমরা সবাই প্রবলেম ফেস করব, কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য কিন্তু সেটা শুভ একটি সংকেত দিচ্ছে না। সেখানে কিন্তু বম্ব ব্লাস্ট হওয়ার এভরি পসিবিলিটি, সেখানে রাজনীতি ক্ষেত্রে একটি বিশেষ পরিবর্তন আসতে পারে। তারপর বলবো কারো বিশেষ ব্যক্তির স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। এবার বলছি যে আমাদের রাশিগত সবারই প্রবলেম আসে, তার মধ্যে মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জন্য কিন্তু ভীষণভাবে অ্যালার্ট, বিকজ এখানে যে কম্বিনেশন করে বসে আছে, পঞ্চগ্রহী যোগ করে যে বসে আছে, তাতে প্রবলেমটা কোথায় হচ্ছে? রবি রাহু সেটি বিশেষ একটি গ্রহণযোগ, চন্দ্রও গিয়ে সেখানে বসবে। দেন বুধ রাহু, সেটিও একটি প্রবলেম। কোথায় কোথায় শুক্র সেখানে বসে আছে, শুক্র রাহু, শুক্র রবি, সে কম্বিনেশন কিন্তু বিশেষ একটি শুভ নয়। কোথায় কোথায় প্রবলেম দেবে, কার কিভাবে দেবে? মেষ রাশির জন্য কিন্তু সেখানে কর্মক্ষেত্রে বিশেষ একটি প্রবলেম আসতে পারে, যেখানে হচ্ছে মান সম্মানহানি। সেখানে গভর্নমেন্ট সেক্টরে কাজ করলে বিশেষভাবে নিজের যেগুলো জিনিস, ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব সাবধানে রাখা, চুরি হওয়ার এভরি পসিবিলিটি, অ্যান্ড বিশেষভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে কর্মক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে সিংহ রাশির জন্য বলবো, সেখানে কিন্তু প্রবলেমটা এরাইজ হবে নিজের এবং নিজের জীবন পাউচের সাথে, যা জীবন সাথীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ হতে পারে। এবং নেক্সট হচ্ছে যে বৃশ্চিক রাশির জন্য যে রং ডিসিশন নেওয়া, কারণ সেখানে রাহু কিন্তু আমরা একদম ভ্রমের সৃষ্টি করবে যে এই হয়ে যাচ্ছে, এই আমাদের হাতে এত টাকা এসে যাচ্ছে, এই আমি জিনিসগুলো করে নিতে পারছি, এটা কিন্তু রাহুর নেচার। সে কিন্তু একটা ভ্রমের সৃষ্টি করে সবাইকে একটা ভ্রমের মধ্যে নিয়ে যায়, তারপর কিন্তু তাকে খুব কষ্ট দেয়। নেক্সট হচ্ছে কুম্ভ রাশির জন্য, সেখানে বলবো তার শনি সাড়ে চলছে, বি কেয়ারফুল, নিজের মাথা গরম হওয়া, আর সেই বুদ্ধির অভাবে বা বুদ্ধি যেহেতু রাহু বসে থাকে সেখানে কিন্তু রং ডিসিশন নিয়ে নিজের জীবন সাথীর সাথে প্রবলেম, সেখানে কিন্তু ভুল ডিসিশন নেওয়া, কর্মক্ষেত্রের প্রবলেম, কিছু বলে দেওয়া সামনের, এবং মাথা প্রচণ্ড গরম হয়ে থাকা, সেগুলো কিন্তু প্রবলেম এরাইজ হতে পারে। সেখান থেকে কিন্তু নিজেদের যেভাবে চার্টে আছে তা রেমেডি করে নেওয়া একান্তই কর্তব্য।